স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ট্রাম্প কার্ড হামজা চৌধুরী। ওকে ঘিরেই ছক তৈরি করছে ভারত। এদিকে শেষ মুহূর্তের পরিকল্পনা চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। বাফুফে ভবনে হয়েছে বৈঠক। একান্ত সাক্ষাৎকারে অর্ণব বাপিকে জানিয়েছেন বিস্তারিত। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। খুব দ্রুতই বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে কিন্তু খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। এবং তার আগে হামজা চৌধুরীর বাবা কিন্তু খুবই অল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন, গিয়েছিলেন ফুটবল ফেডারেশনে। ফুটবল ফেডারেশনে গিয়ে কি কথা হলো বা কি মনে হলো ওখানে? হামজা আসার ব্যাপারে কথাবার্তা হয়েছে, কখন আসবে বা কে এসব হয়েছে, কীভাবে কী হয়, একটু প্ল্যানিং আর কি, মানে প্রি প্ল্যানিং কীভাবে কী হবে, কবে আসবে, কোনদিন বাংলাদেশে আসবে, কখন বাড়িতে যাবে, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এখান থেকেও টিকিট ট্রাই করতেছে, বাফুফে ট্রাই করতেছে, এখানে করতেছে, যত তাড়াতাড়ি পাওয়া যায় সে চলে আসবে। হামজাকে নিয়ে বাংলাদেশ আসলে প্ল্যানিংটা কী থাকে? বাংলাদেশে আসলে পরে তো এখানে বাফুফেতে আসবে, বাফুফের সঙ্গে থাকবে, তাছাড়া সে একদিনের জন্য বাড়িতে যাবে, বাড়িতে একদিন, গ্রামের বাড়িতে একদিন যাবে। পরিবারের কে কে আসছে? ওর পরিবারে আমরা সবাই আসবো। তো জাতীয় ফুটবল দলের হেড কোচ গিয়েছিলেন ইংল্যান্ডে। হ্যাঁ, উনি খেলা দেখতে গেছিলেন। এই ইন্ডিয়া ম্যাচটা নিয়ে কোনো ধরনের কথা কি আপনার সঙ্গে হামজা চৌধুরীর হচ্ছে? ইন্ডিয়া কি বলতেছে আমি দেখেছি ওদের নিউজের মধ্যে দেখছি ওরা হামজাকে নিয়ে স্টাডি করতেছে, আমি এগুলো দেখছি, স্টাডি করতেছে। আমি তার পাঠাইছি, আমাদের কাছেও পাঠাইছি, ওরা কি করতে চিন্তা করতেছে পাঠাইছে। ভারত ব্যাস্ট ম্যাচটা নিয়ে আসলে কি প্রত্যাশা, হামজা কি বলছে, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো সব কিছু নিয়ে ভালোই করবে। তারপরে বুঝতে হবে হামজা তো 11 জনের প্লেয়ার, হ্যাঁ, তো অবশ্যই আগের চেয়ে ভালো হবে ইনশাল্লাহ। সময় যত ঘনিয়ে আসছে আপনার কিরকম লাগছে যে অনেক দিনের প্রতীক্ষা, অনেক সময় লেগেছে, হামজার পাসপোর্ট, হামজাকে বাংলাদেশের জন্য খেলা, এ টু জেড সব কিছু মিলিয়ে যত দিন ঘনিয়ে আসছে, এক্সাইটমেন্ট কতটা কাজ করছে? হ্যাঁ, ভেরি এক্সাইটিং। আমাদের দেশের জন্য খেলবে এবং দেশের জন্য পর্ব নিয়ে আসবে। আশা করছি জিতে আসবে, ওইগুলো চিন্তা করছে। ফুটবলে হামজা দেওয়ান চৌধুরীর কাছে বড় ইন্সপিরেশন। বাবা যে কিনা সবসময় চেষ্টা করেছে তার ছেলে যেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে, এর জন্য ছেলেকে বারবারই কিন্তু সে বাংলাদেশে নিয়ে এসেছে। সেই সময়টাই কিন্তু ঘনিয়ে এসেছে, খুব তাড়াতাড়ি লাল সবুজ জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে। অর্ণব বাপি, 71, ঢাকা। হামজা চৌধুরী আশায় দলের মধ্যে বাড়বে সুস্থ প্রতিযোগিতা। শিলংয়ে শুধু ভারত নয়, বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে উচ্চতা। এভাবেই হামজা চৌধুরী আর ভারত ম্যাচ নিয়ে নিজেদের এক্সাইটমেন্ট আর প্ল্যান জানালেন জাতীয় দলের ফুটবলাররা। এদিকে সৌদি আরবে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোচ হাভিয়ার কাব্রেরা। পার্থবণিকের রিপোর্ট। হামজা চৌধুরী টিমে আসতেছে, এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো নিউজ। দেখা যাবে যে অনেক কিছু তার কাছ থেকে আমরা শিখতে পারবো। Finally we have him with us. It's taken a lot of time. জাতীয় দলের ক্যাম্পে হামজা চৌধুরী না, সশরীরে নয়, সতীর্থ থেকে কোচ, সবার কথায় আর এক্সাইটমেন্টে অনেকটা এভাবেই পাওয়া গেল বাংলাদেশের নতুন সেন্সেশনকে। হামজা ঢাকায় আসবেন 18 মার্চ, কিন্তু তার আগেই তপু সোহেলদের এক্সপ্রেশন বলে দেয় সতীর্থের গ্র্যান্ড ওয়েলকামের জন্য তারা অধীর অপেক্ষায়। সৌদি আরব সফরকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলাররা শুক্রবার বিকালে জড়ো হয়েছিলেন টিম হোটেলে। 3 মাস পর আবারও ন্যাশনাল টিমের ক্যাম্প। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে সোহেল তপুরা জানিয়ে দিলেন হামজার ইনক্লুশন ড্রেসিং রুমের জন্য বিগ অ্যাচিভমেন্ট। হামজা চৌধুরী টিমে আসতেছে, এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো নিউজ, যেটা ওর মতো একটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে পারবে বা আমরা ওর সাথে একটা ড্রেসিং রুম শেয়ার করতে পারবো, এটা অবশ্যই আমাদের কনফিডেন্স দিবে। হামজার ইনক্লুশনটা আসলে দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই এই কম্পিটিশনটা আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ হবে। দেখা যাবে যে অনেক কিছু তার কাছ থেকে আমরা শিখতে পারবো, কারণ সে এই লেভেলে ফুটবল খেলে এবং খেলেছে। তবে যাকে নিয়ে এত মাতামাতি, সেই হামজা আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। ফাহমিদুল ইসলাম যোগ দেবেন ইতালিয়ান লিগ থেকে। সাথে বাংলাদেশের লোকাল ফুটবল শৈলী তো আছেই। কোচের জন্য কি চ্যালেঞ্জিং হবে সবাইকে এক ছাতার নিচে আনা? No, I don't think so, honestly, because again the willingness of the players that are coming new is really good. It's very positive, and I don't see any very humble players that want to join and want to provide a lot of things to the team. And
group of players are very good people and very good teammates. So I'm pretty sure that everyone is going to get together very quickly and easily. নামি দামি ফুটবলার কিংবা দেশের বাইরে ক্যাম্প এসব কিছু যার জন্য তা হলো ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ 25 মার্চ ভেন্যু শিলং, যেখানে ভারতের সাথে আবহাওয়া, উচ্চতা সবকিছুই চ্যালেঞ্জ জানাবে বলে স্মরণ করিয়ে দিলেন তপু বর্মন। সৌদি আরবে শুধু অনুশীলন করাই নয়, অনুশীলন ম্যাচও খেলতে চায় বাংলাদেশ। কোচ হাবিয়ার কাবরেরার প্রত্যাশা 3টা না হোক অন্তত 2টো ম্যাচ যাতে ওখানে খেলা যায় সেই চেষ্টাই তিনি করছেন। এদিকে লোকাল ফুটবলাররা ক্যাম্পে যোগ দিলেও ইতালিয়ান লিগ খেলা ফাহমিদুল ইসলাম সরাসরি সৌদি আরবে দলের সাথে যুক্ত হবেন 10 মার্চ, আর হামজা তিনি ঢাকায় আসছেন 18 তারিখ। পার্থ বণিক, 71, ঢাকা। সভাপতি নাইমুর রহমান দুর্জয় লাপাত্তা। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবো অনেকটাই ইনঅ্যাক্টিভ। এই সংগঠনকে মজবুত করতে তোড়জোড় তামিম সোহান বিজয়দের। বর্তমান কমিটি ভেঙে দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন ক্রিকেটাররা। বিপিএল ও ডিপিএল এর পেমেন্ট ইস্যুতেও আলোচনা হয়েছে এই সভায়। সাইফুল রূপকের রিপোর্ট। রাজশাহীর 9-6 অপেশাদারিত্ব বিপিএল এর মানিজ্য ডুবিয়েছে। শুধু বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগেও প্রায়ই ক্রিকেটারদের পেমেন্ট না পাওয়ার খবর উঠে আসে। নানান সমস্যা নিয়ে ক্রিকেটাররা ছুটে যায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের কাছে। তারাই বিসিবির সঙ্গে খেলোয়াড়দের ভালো মন্দ এবং চাহিদা নিয়ে কথা বলে। সেই সংগঠনটাকেই আরও শক্ত করে গড়ে তুলতে শুক্রবার এক ছাতার নিচে বসেছে কোয়াবের সাধারণ সম্পাদক সহ বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। খুবই কম সময়ের মধ্যে আমরা একটা নির্বাচন পদ্ধতির দিকে আমরা যাওয়ার সেই সিদ্ধান্তই আজকে হয়েছে যে সকল ফরমার সকল ক্রিকেটার প্রিমিয়ার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের ফার্স্ট ক্লাস প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে একটা সুন্দর ইলেকশন কিভাবে করা যায় সেই লক্ষ্যেই কিন্তু হয়েছে। এবং সেই লক্ষ্যে আমরা একজন লিগ্যাল অ্যাডভাইজারকে ইতিমধ্যে কিন্তু নিয়োগ দিয়েছি। উনি আমাদের নতুন কনস্টিটিউশন কিভাবে হতে পারে সেই কনস্টিটিউশন একটা রূপরেখাও উনি দিবেন। সেই রূপরেখার উপর নির্ভর করেই খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা নির্বাচনে যাব। যেহেতু বসেছেন সবাই, ক্রিকেটারদের কোনো দাবি দেওয়া ছিল বা কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে কোনো সমাধান চেয়েছে কিনা বা তাদের কোনো অসন্তুষ্টির ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি আমাদের মধ্যে শুরুতে একটু আলোচনা হয়েছে যে আমাদের যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট চলছে, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্লেয়ারদের যেই আপনার পেমেন্টের যেই ব্যাপারটা এটা কিন্তু আমরা পূর্বের তুলনায় কিন্তু অনেক কমে গিয়েছে। সেই ব্যাপারে ক্রিকেটাররা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। বর্তমান বিপিএলের যেভাবে অ্যারেঞ্জ হয়েছে, সেখানে প্লেয়ার্স পেমেন্ট সহ বাকি সব কিছু যেন এনশিওর করা যায় সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন উদ্বেগ জানিয়েছেন তাদের ওভারসিজ প্লেয়ার নিয়ে এবং লোকাল প্লেয়ারদের পেমেন্টস নিয়ে। আমরা এখন সেটা নিয়ে সামনের দিকে কাজ করতে হবে। এবার যে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক নাম করা ক্রিকেটারদের আসলে দল মিলছে না বা মিললেও মনে হয় অনেক টাকা কমে গেছে, 30-40 লাখ টাকাও কমে গেছে, এরকম ক্রিকেটার আছে। অনেকে তাদের যেই পারিশ্রমিকটা তারা পেয়ে থাকেন সেটা পাচ্ছেন, উই অল নো। বাট ইম্পর্টেন্ট যে প্রিমিয়ার লিগটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু দেখবেন এরকম পরিস্থিতি হয়েছিল। আই থিঙ্ক ব্যাক ইন 2003 আমরা এরকম ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, তখন আমাদের পারিশ্রমিক অনেক কম পেয়েছিল। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেই পারিশ্রমিকটাই থাক, ক্রিকেটার সবসময় যেটা মনে করে যে যেই পারিশ্রমিকটা তারা পেয়ে থাকেন সেটা যেন মেক শিওর করেন, সেটা যেন তারা পান। তামিম সোহানরা চায় কোয়াবে যেন স্বার্থের সংঘাত না হয়, তাই সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আহ্বান বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এমন কেউ যেন কোয়াবের কোনো পদে নির্বাচন না করে। সাইফুল রূপক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতায় নেতৃত্ব ছাড়লেন ইংল্যান্ড দলের অধিনায়ক জশ বাটলার। শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একদিন আগে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন্সিটা আর চালিয়ে যেতে চান না। তবে এখনই ক্রিকেট ছাড়ছেন না এই ইংলিশ ব্যাটার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়, 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কাটা, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে ছাঁটাই। এত ব্যর্থতার ভারে প্রশ্ন উঠে জশ বাটলারের নেতৃত্ব নিয়ে। তবে কি সকল সমস্যার সমাধান তার সরে দাঁড়ানো? যেই ভাবনা সেই কাজ। তীব্র সমালোচনায় ইংল্যান্ড দলের সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করলেন বাটলার।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া আফগানদের বিপক্ষে ইংলিশরা হয়েছে ধরাশয়ী। শনিবার নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ঠিক তার আগে প্রেস কনফারেন্সে এসে ইংলিশ কাপ্তান জানিয়ে দিলেন সাদা বলের ক্রিকেটে দলকে আর লিড দিচ্ছেন না, এখনই থামার উপযুক্ত সময়। এটা আমার জন্য ও দলের জন্য ঠিকঠাক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ইংল্যান্ডের থাকা উচিত। তবে দায়িত্ব ছাড়লেও এখনই ইংল্যান্ডের হয়ে ব্যাট প্যাড তুলে রাখছেন না বাটলার। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনো কাজ করছে। আমি নিশ্চিত সময়ের সঙ্গে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারবো। 2022 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর এইডেন মর্গান অবসর নেন। এরপর সাদা বলের নেতৃত্ব পান বাটলার। তবে এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে বাটলারের নেতৃত্বে নকআউটে জায়গা করে নিতে পারেনি ইংলিশরা, আর এতেই বাড়ে সমালোচনা। 43টি ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে 25টিতে হেরেছেন। এছাড়া টি-20তে 51 ম্যাচের মধ্যে 26টিতে জয় ও 22টিতে হার দেখেছেন বাটলার। দলের প্রয়োজনে এখনই সরে দাঁড়ানোকে উপযুক্ত মনে করেছেন তিনি। অথচ ওদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে যেন কোনো অনুধাবনই নেই টাইগারদের। সবার আগে দেশে ফিরছে বাংলাদেশ। এদিকে সাদা বলে ইংলিশদের নতুন অধিনায়ক হতে পারেন সহ অধিনায়কের দায়িত্বে থাকা হ্যারি ব্রুক। মাহমুদুল হাসান সজীব, 71। আইসিসি র্যাঙ্কিং এ টপ 5-এ আবারও ঢুকে পড়েছেন বিরাট কোহলি। সেই সুবাদে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের টপ অর্ডারে খেলা 3 জনই আছেন সেরা 5-এ। ইনফর্ম এই ভারত কি তবে সত্যি পাকিস্তানের আয়োজনে এসে জয় করে নিতে চলেছে ট্রফি? সত্যি হতে চলেছে ক্রিস গেইলের ভবিষ্যৎবাণী? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। টাইম মেশিনে চড়ে খানিকটা পেছনের দিকে যাওয়া যাক। বিরাট কোহলির ব্যাটে রান নেই। রোহিত শর্মাও যেন ব্যাটে বলে নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বোর্ডার গাভাস্কার ট্রফিতে তো নিজের উইকেট নিজেই ফেলে দিয়েছিলেন। ব্যাট প্যাচের কারণে ক্যাপ্টেন হয়ে বসেও থাকলেন সাইড বেঞ্চে। আউট অফ ফর্ম হওয়ায় কোহলি রোহিত দুজনেই মিস করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রেন, ছিল এমন গুঞ্জন। অথচ কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো দেখুন। সেই বিরাট কোহলি ফিরলেন রানে, তাও আবার প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে। বাংলাদেশের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি। 38 বল খেলে করেন 22 রান। তবে পাকিস্তানের বিপক্ষে মোর দেন আ ম্যাচে রানে ফিরলেন। 51 নম্বর ওডিআই সেঞ্চুরি করলেন। দলকে জিতিয়ে সেমিফাইনালটাও করলেন নিশ্চিত। হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিরাটকে দেখা যাচ্ছে 5 নম্বরে। অবশ্য কেবল তিনিই নন, সেরা 4-এর 3 জনই ভারতীয়। শুভমন গিল আর রোহিত শর্মাও কোহলির সাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামলাচ্ছেন টিম ইন্ডিয়ার টপ অর্ডার। আবার গিল তো আছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আর পাকিস্তানের সাথে 46 রান করে রেটিং পয়েন্ট নিয়েছেন বাড়িয়ে। লিডার বোর্ডের টপ পজিশনটা করেছেন আরও মজবুত। শীর্ষে উঠেছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ইংল্যান্ড সিরিজে 1 সেঞ্চুরির সাথে জোড়া 50 হাঁকিয়ে। বোঝাই যাচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ কতটা শক্ত। আগেই অনুমিত পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটাররা রান পাবেন, সেটাই সত্যি হচ্ছে। আগে ব্যাট করে 300+ রান তুললেও স্বস্তিতে থাকতে পারছে না দলগুলো। যদিও দুবাইয়ের উইকেট কিছুটা ট্রিকি, কিন্তু সেখানেও টিম ইন্ডিয়ার টপ অর্ডার শিরোপা জয়ের দৌড়ে ওদের ভালোভাবেই রাখছে ফেভারিটের কাতারে। রোহিত শর্মার হ্যামস্ট্রিং ইনজুরি ভাবাচ্ছে, তবে ওদের ব্যাকআপ প্ল্যানও আছে যথেষ্ট। ভারত এখন যা করছে তার ভবিষ্যৎবাণী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই করেছিলেন ক্যারিবিয়ান লিজেন্ড ক্রিস গেইল। নিজের আরসিবি টিমমেট বিরাট কোহলিকে নিয়ে বলেছিলেন, সে রান পাচ্ছে না, সেটা কোনো ব্যাপারই না, হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রানের ফোয়ারা ছোটাবে, সেঞ্চুরিও করবে। গেইলের কথাগুলো এখন পর্যন্ত খাটছে অক্ষরে অক্ষরে। তবে ক্যারিবিয়ান কিং আরও একটা মন্তব্য করেছিলেন, এবারের আসরে ভারতই ফেভারিট, তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চতুর জ্যোতিষী গেইলের এই অনুমানটাও কি সত্যি হবে? তবে চিরশত্রু পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্ট থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে যাবে ভারত। খালিদ জামিল, 71। এক মাসে 3 বার ভারত পাকিস্তান মুখোমুখি হতে পারে। 2025 এশিয়া কাপে ঘটতে পারে এমনই ঘটনা। নিরপেক্ষ ভেন্যুতে সেপ্টেম্বরে বসছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, যেখানে একই গ্রুপে আছে ভারত পাকিস্তান। তবে সবার আগে এই দৃশ্যের বাস্তবায়ন ঘটাতে পাকিস্তানকে শক্তিশালী হওয়া চাই। মেহেদী নাইমের রিপোর্ট। नीचे से चेक कर
ভারতের ব্লকবাস্টার মুভি 3 ইডিয়টসের আদলে তৈরি এই মিমে সয়লাভ সোশ্যাল মিডিয়া। ইংল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা হারলেই যে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার শেষে থেকে শেষ করবে হোস্ট পাকিস্তান। আবার অনেকে তো আমির খান অভিনীত লাগান সিনেমার কুশীলবদের সঙ্গেও পাকিস্তানের এই টিম পারবে না বলে নিশ্চয়তা দিচ্ছেন। একসময় সাইড বেঞ্চে প্রতিভায় ঠাসা দলটার একই হাল, প্লেয়িং 11-এও গড়পড়তা ক্রিকেটারের ঠাসা। পাকিস্তান বোধহয় হারাতে যাচ্ছে তাদের আনপ্রেডিক্টেবল তকমা। হারটাই যেন বাবর রিজওয়ানদের জন্য এখন প্রেডিক্টেবল। এরই মাঝে খবর, পাকিস্তান ঘুরে দাঁড়াচ্ছে। আবারও মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছড়াবে ত্রাস। ক্রিকেট ফ্যানদের জন্য সুখবর, 1 মাসে 3 বার ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করতে যাচ্ছে বিশ্ব। আর এমন আভাসই দিচ্ছে আইসিসির FTP। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে বসছে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টটি এবার T20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ থাকবে 19টি। প্রথম পর্বে 2টি গ্রুপে দলগুলো বিভক্ত করা হবে, যেখানে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকবে। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল সুপার 4 পর্বে উঠবে এবং সেখান থেকে সেরা 2টি দল ফাইনালে মুখোমুখি হবে। এই ফরম্যাট নিশ্চিত করছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বে সুপার 4-এ এবং সম্ভাব্য ফাইনালে কমপক্ষে 3টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ভারত পাকিস্তান ম্যাচ মোর দ্যান ক্রিকেট, এক নিমেষেই সব টিকিট সোল্ড আউট। ক্রিকেট ক্রেজি নেশন এমন লড়াইয়ে বুঁদ হতে উন্মুখ। মেহেদি নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।